বাংলাদেশের আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। রোববার জাতীয় সংসদে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বেনজির আহমেদকে গ্রেফতার করা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি ঐতিহাসিক অর্জন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বেনজিরকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোল ও বাংলাদেশ ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিপি যৌথ বাহিনী নিয়ে কাজ করেছে। ইন্টারপোলের অনুরোধের ভিত্তিতেই সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার গত 12 জুন আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আবেদন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই সাবেক পুলিশ প্রধানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে বেনজির আহমেদকে ঘিরে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর কবে দেশে ফিরিয়ে আনা হবে এই সাবেক আইজিপিকে। সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।